লাখ লাখ মুসল্লি আল্লাহু আকবার ধ্বনি দিয়ে টঙ্গীর তিরাক তীরে ইজতেমা ময়দানে আসতে শুরু করেছেন এবং আজকে শুক্রবার আপনারা জানেন যে আজকে জুমার নামাজ অনুষ্ঠিত হবে এবং মাওলানা জুবায়ের আজকে এই জুমার নামাজের ইমামতি করবেন। এরই মধ্যে টঙ্গীর তুরাক তীরে আমরা যেটি দেখেছি যে পুরো মূল যে তাঁবু যেটি রয়েছে, মূল ইজতেমার যে মাঠ যেটি রয়েছে, সেই মাঠে কিন্তু এই মুহূর্তে জায়গা হচ্ছে না মুসল্লিদের এবং লাখ লাখ মুসল্লি এই জায়গা না পেয়ে তারা কিন্তু মাঠের যে পশ্চিম যে অংশ যেটি রয়েছে সেই অংশে কিন্তু আমরা দেখছি যে মানুষজন রয়েছেন, অসংখ্য মানুষ ভিড় করছেন জুমার নামাজ আদায় করার জন্য। ঢাকা এবং ঢাকার আশেপাশে যে জেলা রয়েছে বিশেষ করে গাজীপুর এবং নারায়ণগঞ্জ, আশুলিয়া, সাভার যে স্থানগুলো রয়েছে সেই স্থানগুলো থেকে কিন্তু মুসল্লিরা আসতে শুরু করেছেন আজকে একসঙ্গে বিশাল এই জুমার নামাজে সবাই একসঙ্গে নামাজ পড়বে সে উদ্দেশ্যে এবং সম্ভবত আজকে সর্ববৃহৎ জুমার নামাজ হতে যাচ্ছে এই টঙ্গীর ইজতেমা ময়দান। দর্শক, নিউজ আওয়ারে আমরা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে এই যে টঙ্গীর তুরাক তীর, সেই টঙ্গীর তুরাক তীরের যে চিত্র আপনারা দেখছেন যে লাখ লাখ মুসল্লি একসঙ্গে দলে দলে ভিড় করতে শুরু করেছে এবং আমরা পুরো যে এলাকাটি সেটি যদি আমরা আপনাদেরকে উপর থেকে দেখানোর দেখাতে পারতাম আরও ভালো হতো। আমরা আপনাদেরকে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি। প্রায় প্রত্যেকটি স্থানে কিন্তু মানুষের ভিড় এবং মানুষের পদচারণা, একই সঙ্গে তারা আল্লাহু আকবার ধ্বনিতে তারা এগিয়ে চলছেন ইজতেমা ময়দানের দিকে। এবং এবছর এই ইজতেমা ময়দান সকালবেলা আমবাগানের মধ্য দিয়ে শুরু হয়। মাওলানা জিয়াউল হকের পাকিস্তানের মাওলানা জিয়াউল হকের আমবাগানের মধ্য দিয়ে এবছর ইজতেমা শুরু হয় এবং এই মাওলানা জুবায়ের জুমার নামাজ পড়াবেন বলে জানা গেছে এবং আগামী 2 ফেব্রুয়ারি রোববার আখিরি মোনাজাতের মাধ্যমে ইজতেমার প্রথম পর্ব শেষ হবে বলে আমরা জানতে পেরেছি এবং আগামী দ্বিতীয় পর্ব পরবর্তী সপ্তাহে শুরু হবে। 2 ধাপের মধ্য দিয়ে ইজতেমা শেষ হতে যাচ্ছে। 2025-এর যে ইজতেমা সেটি শেষ হবে বলে জানা গেছে।